বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু কেন্দ্রের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তার সমর্থকরা ধরেই নিয়েছিল তিনি মনোনয়ন পাচ্ছেন। চুয়াডাঙ্গা 1 আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন শামসুজ্জামান দুদু। তাকে শেষ পর্যন্ত ধানের শীষ দেয়নি বিএনপি। এই আসন থেকে ধানের শীষে ভোট করবেন মোহাম্মদ শরীফুজ্জামান। 5 আগস্টের পর শামসুজ্জামান দুদুর একটি বক্তব্য বিতর্কের জন্ম দেয়, যেটি নিয়ে দলের মধ্যেও সমালোচনা হয়। তাকে দলের পক্ষ থেকে সতর্ক করা হয়। এরপরও দুদু মনোনয়ন পাবেন না, এটি ছিল তার সমর্থকদের হিসাবের বাইরে। দুদু চুয়াডাঙ্গা 1 আসন থেকে 1996 সালের ফেব্রুয়ারির 6ষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। একই বছরের জুনে 7ম জাতীয় সংসদ নির্বাচনেও তিনি ওই আসন থেকে বিজয়ী হয়েছিলেন। দুদু ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন। সেখানে থাকা অবস্থায় 1985 ও 1986 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক ও বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক পদে ছিলেন। এরপর বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পদে ছিলেন দীর্ঘদিন। বর্তমানে দুদু বিএনপির ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন। এছাড়া উপদেষ্টা পরিষদের সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের নামও তালিকায় দেখা যায়নি। অন্যদিকে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এর আগে কখনো নির্বাচনে অংশ না নিলেও এবারও সম্ভাব্য তালিকায় তার নাম নেই।